সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আসলে আজকের এই পে স্কেলটা বাস্তবায়ন, এটা আপনারা সবাই আসলে ভালো করেই জানেন। যার কারণে সকলের প্রতি আসলে আজকের কৃতজ্ঞতাটা আমরা প্রকাশ করছি বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে। এবং আমাদের আজকের যে দাবি, সেই দাবিটা হচ্ছে সরকারের কাছে। আমরা আজকে কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে বিগত সরকার আপনার 2005, 2009 এবং 2015 সালের পে স্কেল আসলে কোনোটাই কিন্তু 2 ধাপের বেশি বাস্তবায়নের জন্য সময় নেয়নি। সেই হিসাবে 2005, 2009 এবং 2015 এই 3টা পে স্কেল কিন্তু আপনার 5 বছর পর পরই আসলে বাস্তবায়ন হয়েছে, কোনো বেগ পেতে হয় নাই। বিশেষ করে 2015 এবং 2005 আপনি চিন্তা করেন, গড় করেন, এই দুইটা সময় কিন্তু আসলে গড়ে প্রতি 5 বছর পর পরই পে স্কেলটা হয়েছে। এই 2005 থেকে 2015 এর মধ্যে 3টা পে স্কেলই আপনার গড়ে কিন্তু 5 বছর সময় নিয়েছে। এই 5 বছরের মধ্যে বাস্তবায়ন হয়েছে। আর আজকে যে নবম পে স্কেলটা বাস্তবায়ন হতে যাচ্ছে, সেটা কিন্তু 11 বছর পর। 11 বছর পরে কিন্তু এই পে স্কেলটা বাস্তবায়ন হতে যাচ্ছে। সুতরাং আমরা চাই এই পে স্কেলটা অতীতের পে স্কেলের সাথে তুলনা করলে হবে না। এই পে স্কেলটাকে বাস্তবায়ন করতে হবে অতীতের পে স্কেলের বাস্তবায়নের জন্য যে সময় নিয়েছেন তার চাইতেও আগে, দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। অতীতের পে স্কেল সবগুলোই 2 ধাপে হয়েছে। বিশেষ করে 2005 এর পে স্কেলটা কিন্তু 3 ধাপে হয়েছে, এবং সেটা কিন্তু এই বিএনপি সরকারই দিয়েছিল, কিন্তু সময় নিয়েছিল 2 বছর। 2005 এর পে স্কেলটা 3 ধাপে বাস্তবায়ন হয়েছে, কিন্তু সময় নিয়েছে 2 বছর। 2 বছরের মধ্যেই 3 ধাপে পে স্কেল বাস্তবায়ন হয়েছে। অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে বেসিকের 75% দিয়েছিল, আর জুলাইয়ের 1 তারিখ থেকে বাকি 25% দিয়েছিল, এবং পরবর্তী অর্থ বছরে অন্যান্য ভাতাগুলি দিয়েছিল। 9 সালে 2 ধাপে, প্রথম ধাপে শতভাগ বেতন, পরবর্তী বছরে অন্যান্য বেতন। আর 15 সালের পে স্কেলটা হয়েছিল এককভাবে, কিন্তু গেজেট হতে 6 মাস দেরি হয়েছিল। ওই 6 মাসের বকেয়াটা ধাপে ধাপে দেওয়া হয়েছিল। সুতরাং আমরা এইবারের সরকারকে বলবো যে আমরা কিন্তু এই পে স্কেলটা 11 বছর পর পাচ্ছি। তাহলে 11 বছর পর যদি আমরা যে পে স্কেলটা পাচ্ছি, সেটা যেন কোনো ধাপে বা কোনো পার্সেন্টেজে না গিয়ে আমরা চাই এককভাবে এই পে স্কেলটা যাতে বাস্তবায়ন হয়। এবং এই প্রসঙ্গে আপনাদের কিন্তু একটু বেশি বেশি করে দাবিটা জোরালো করতে হবে। আপনারা হয়তো মনে করেন, অনেকেই এখন মনে করবেন যে পে স্কেলের ঘোষণা দিয়ে দিয়েছে, পে স্কেল তো এখন হয়ে গেছে। পে স্কেল হবে, কিন্তু যেটা পাবেন তাতে আপনি লাভবান হবেন কিনা। তাই আমরা যেটা চাই সেটা যদি বাস্তবায়ন হয়, তাহলে অবশ্যই সবাই লাভবান হবে। যার কারণে আপনাদের সহযোগিতা আমরা সবসময় চাইবো। এখন যারা লাইভে আছেন সবাইকে অনুরোধ করবো, সবাই দয়া করে লাইভটা শেয়ার করে দিন। আর আপনারা আপনাদের দাবির কথাগুলি, মতামতগুলি আপনারা মানে লিখে আপনারা আপনাদের মতামতগুলি জানাবেন। সবাই আজকে লাইভটা শেয়ার করুন। আমাদের লাইভে এই মুহূর্তে যুক্ত আছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির একজন সংগ্রামী সদস্য সোহেল রানা। আজকে আমরা তার কাছ থেকে তার অনুভূতিটা একটু শুনবো প্রথমে, যে একটু মতামতটা শুনতে চাচ্ছি, আপনার অনুভূতিটা শুনতে চাচ্ছি সোহেল ভাই। ধন্যবাদ মালিক ভাই। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাকি মালিক ভাই? এখন বলা যাবে না, আলহামদুলিল্লাহ বলতে কোনো সমস্যা নাই। এখন আপনি গলা ফাটিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারেন। আগেও কোনো সমস্যা ছিল না, আমরা সমস্যা মনে করিনি। যাই হোক, আমি হাজার শুকরিয়া, পরম করুণাময় অসীম আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বিজয় হাসির আমরাই হাসলাম। আসলে আমি ঘোষণাটা পাওয়ার পর আমার আমি আমাদের কাকে বলা আমি বলতে পারবো না, অনেক পরিশ্রমের ফসল। সেটা মালিক ভাই আসলে বলার ভাষা নেই।
অনেক ত্যাগ দীক্ষা, অনেক চলাউত্তর পার হয়ে আজকে আমরা এই জায়গায় আছি। তার জন্য একমাত্র আমি ধন্যবাদ দিব আপনাকে এবং আশিককে। আমি দেখছি আপনাদের দুজনকে, মানে আপনাদের পোস্টে এত গালাগালি করছে বাবা মা সহ। আসলে অন্য কেউ হলে হয়তো বা এখান থেকে সরে আসতো, কিন্তু আপনারা ধৈর্য ধইরা এই পর্যন্ত নিয়ে আসছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কিশোরগঞ্জের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কে কি বললো সেটা দেখার টাইম আর আমার এখন নাই। ধন্যবাদ। আর আমার অনুভূতিটা আসলে বলার মতো ভাষা নাই। আর আমি আমি সেদিনও মালিক ভাই, আমি এই আহ, প্রথম থেকে আপনার লাইভে আমি একটা কথাই বলে আসছিলাম, আপনি তো জানেন যে আমাদের উস্কে লাভ নাই। আমরা কখনো রাজপথে আন্দোলনে যাব না, আমরা কখনো সরকার বিরুদ্ধে আন্দোলনে যাব না, যতই উস্কে উস্কে করে লাভ নাই। আমরা বলছিলাম কি যে শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই পেজকে আদায় করবো, ইনশাল্লাহ আমরা সেটা সফল হয়েছি। মাননীয় অডিয়েন্স, আপনার দেখেন, আমরা বিগত সরকারের আমল থেকে আমি বারবার বলছি, একমাত্র আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি বিভিন্ন কর্মসূচি দিয়েছি। আর যত সংগঠন দিয়েছে তারা দলীয় ভাবে একটা সংবাদ সম্মেলন, দুটা সংবাদ সম্মেলন, কারো পাঠা হয়নি একক ভাবে কিছু দেওয়া। প্রিয় অডিয়েন্স, আপনার দেখেন, আমরা যখন বলেছিলাম যে এই সরকার ধাপে ধাপে একটা পে স্কেল দেওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছে, হয়তো হইতে পারে আমাদের গালাগালি করছে ইচ্ছা মতো, দেখেন সেটাই কিন্তু আজকে সংসদে মাননীয় অর্থমন্ত্রী সেটাই বলে ধাপে ধাপে আমাদেরকে চোদ্দ শুদ্ধ করে দিচ্ছে যে হ্যাঁ এরা ভুয়া নিউজ পায়, এটা গুজব। দেখেন আমরা যে কথাটা বলি এটাই কিন্তু ভবিষ্যতে হয়, আপনাকে চিন্তা করে দেখেন। তার মানে আমরা কোনো কথা না শুনে কিছু বলি না। আর আমরা একটা কথা বললে আমাদের কোনো পোস্ট বা আমাদের কোনো কথা সরাসরি সরকারে করা নারে। আমরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার পর পরই প্রধানমন্ত্রী একটা কমিশন গঠন করছে, সেটা আপনারা জানেন। আমরা 16 তারিখে মৌন মিছিল করার পর প্রধানমন্ত্রী আমাদের সিদ্ধান্ত দিয়েছে, নীতিগত সিদ্ধান্ত দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নাম একবার প্রধানমন্ত্রী বরাবর পর্যন্ত জানে। আমাদের একটা সংগঠন আছে, আর কারণ নাম আমার মনে হয় না জানে। অনেকে অনেক ক্রেডিট নিবে এখন, তারপরে সব ক্রেডিট আমাদের কোনো ক্রেডিট, আপনাদের সকল ক্রেডিট, আমাদের কোনো ক্রেডিট নাই। যারা ফেস টু যদি একটা কথা বলছেন তাদেরকে অভিনন্দন। আমি অভিনন্দন জানাই আমাদের মাহমুদ হাসান ভাইকে, আমাদের ওয়ারেস ভাই সহ যারা আমাদের লিপি ম্যাম, যারা এই পে স্কেল নিয়ে কাজ করছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ভাই আপনাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এখানে আসছি। আমি আমার সমিতি কমিটির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে মালিক ভাইকে ধন্যবাদ জানাই। মালিক ভাই, আপনি জানেন যেটা আমি জানি, আমি যেটা জানি হয়তো আপনি সেটা জানেন না, অর্থ মন্ত্রণালয়ে আমাদের এই পে স্কেল নিয়ে কোনো মানে আজকে যে ঘোষণা করবে এমন কোনো লেখা হয় নাই। আমাদের সচিব কমিটি ইসে আমাদের অর্থমন্ত্রী যে বাজেটে কোনো লেখা হয়নি পে স্কেল দিবে, ঠিক তখনই আপনি একটা পোস্ট দিয়েছিলেন, সেটা আমি জানি। এবং এই পোস্ট দেওয়ার পর আমার একটা লোক ছিল মন্ত্রণালয়, এবং তারপরে তারা তুলি ঘুরি করে এটাই সরকারকে জানাইছে যদি এটা নিয়ে কোনো ঘোষণা না দেন। মানে সরকার চাইছিল যে আমরা বাজেটে ঘোষণা না দিয়ে আমরা পরবর্তীতে আমরা একটা ঘোষণা দিব, কিন্তু যখন এটা পোস্টার দেওয়া হয় এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সচিবালয়ে সচিব কয়েকজন সচিব স্যার এটা নিয়ে সরকারকে জানাইছে যে যদি আপনি আজকে আপনি এটা বাজে ঘোষণা না দেন তাহলে হয়তো বা এটা একটা অন্যদিকে চলে যাবে এবং তৃতীয় ব্যক্তিরা সুফল নেবে। এরপর এটা অন্তর্ভুক্ত করা, এটা সত্য কথা। এখন আমরা বললে আমাদের অনেকে গালাগালি করে, কিন্তু আমরা যা বলছি তাই কিন্তু ঘটছে ইনশাল্লাহ। এখন আমি হাত জোর করে আমাদের সকল সংগঠন নেতাদের বলছি, সকল বাংলার সকল সংগঠন, দয়া করে চাকরিজীবীদের পক্ষে আসেন। আপনারা সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই পে স্কেলের গেজেটটা নিয়ে আসবো, এবং আমরা এক ধাপে চাইবো, যদি এক ধাপে না দেয় ধাপে ধাপে যেহেতু বলছে ধাপে ধাপে দিবে, সর্বোচ্চ 2 ধাপে, এবং তা হবে জুলাইয়ের 1 তারিখে এক ধাপ এবং ডিসেম্বরের 1 তারিখে এক ধাপ। 1 বছরে দয়া করে কাদা ছোটাছুটি করবেন না। আপনারা সকালে ঘুম থেকে উঠে মানুষের বাথরুমে যায় ফ্রেশ হতে, আপনার ঘুম থেকে মোবাইলটা নিয়ে মালিক একটা গালি দিয়ে শুরু করেন পোস্ট দিয়ে, এই কাজটা করেন না। দয়া করে মাপ চাই আপনাদের কাছে। শেষ সময় আমরা পে স্কেল পাবো, চাকরিজীবীদের জন্য এখন কিছু করেন, দয়া করে আমরা যারা আছি আমাদের জন্য কিছু করেন। সকল সংগঠন 200-300 যত সংগঠন আছে আসেন, আমরা এক হয়ে যাই, এক হয়ে একটাই দাবি, এক ধাপে আমরা এই পে স্কেল গেজেট চাই, সর্বোচ্চ 2 ধাপে, তাও জুলাই 1 ধাপ, ডিসেম্বরে 1 ধাপ, এবং সেই সাথে আমাদের টাইম স্কেল
সিলেকশন গেট বজায় চাই। যত সংগঠন আছেন আমি সবাইকে বলি, পুরোনো কথা ভুলে যান, সব ভুলে যান। আজকে সুখ খুশির দিন, সব ভুলে যান। আমরা আমাদের যত গালাগালি করছেন, আমার বাবা মা তুলে গালাগালি করছেন, মালিকের বাবা মা, মালিক ভাই কষ্টের বিষয়, আশিক ভাই একটা পোস্ট দিয়েছিল যে এই জুনের 11 তারিখে বাজেট ঘোষণা, অর্থমন্ত্রী পে স্কেল ঘোষণা দিবে। একটা একটা পোস্ট করছে, বলছে যে সময় হয়ে গেছে এটা ন্যাংটা করা, প্যান্ট খোলার সময় হয়ে গেছে। আমি কমেন্টে প্রতিবাদ করে আমার সহ বলে, আরে ভাই আমি আপনার জন্য কথা বলছিলাম, এখন সেই লোকটা কোথায়? আমাদের যথেষ্ট গালাগালি করছে। আজকের এই দিনে আমরা সবাইকে মাফ করে দিলাম, সব মন থেকে মুছে ফেললাম। যত সংগঠনের নেতা কর্মী আছেন, দয়া করে হাত জোড় করতেছি, মাপ চাই, দয়া করে আপনারা শেষ সময় আর কাদা ছোড়াছুড়ি করেন না, দয়া করে আসেন। আমরা এই সামনের দিনগুলোতে যেভাবে গেজেটটা হয়, এক ধাপে আমরা গেজেটটা নিয়ে আসি। যদি আপনি সর্বোচ্চ 2 ধাপ, তাও জুলাই 1 তারিখে এক ধাপ, ডিসেম্বর 1 তারিখে এক ধাপ, এই এক বছরে আমরা পে স্কেল নিয়ে আসবো এবং সেই সাথে আমরা টাইম স্কেল সিলেকশন গেট আনতে হবে। প্রিয় অডিয়েন্স, আমরা আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা একটা আমাদের যে কাউন্সিল, সেটা শুরু হবে জুনের 3 সপ্তাহে আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। যারা অ্যাক্টিভ নেতৃত্বে আছেন, যারা জেলা পর্যায়ে আছেন, দক্ষ এবং তার নেতৃত্ব দেওয়া উইদাউট লাভ, কোন বেনিফিট ছাড়া নেতৃত্ব দিতে চান, মানুষের কাজে এগিয়ে দিতে চান, তারা আমাদের সাথে যোগ দিতে পারেন শর্ত সাপেক্ষে। এবং আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি নট অনলি পে স্কেল, আমরা শুধু পে স্কেলের জন্য কাজ করব না, আমরা করব পে স্কেল বাস্তবায়নের পর যদি কোনো চাকরিজীবী, যদি কোনো কর্মচারী ভাইরা আমার কোনো বিপদে পড়েন, কোনো প্রয়োজন হয়, যে যদি কোনো চিকিৎসা যে কোনো বিষয়, আপনারা আমাদের সাথে নক করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে ছায়ের মতো থাকবো, ভাইয়ের মতো আমরা পাশে থাকবো, কখনো আপনাকে ফেলে দিব না। এর জন্য যা করা লাগে ইনশাল্লাহ আমরা করবো। আমরা সারা জীবন আপনাদের পাশে থাকতে চাই। আজকের দিনে আমরা পুরোনো সব গ্লানি ভুলে যাব, আমরা সব ভুলে গেছি, দয়া করে আর আমাদের গালাগালি করেন না, সব ভুলে গেছি। আজকের পর থেকে আমরা এক ধাপে পে স্কেলের জন্য সকল সংগঠনের নেতারা আসেন, এক প্ল্যাটফর্মে এসে এক ধাপে করি। আর এই ক্রেডিট দয়া করে কেউ একা নিয়ে না, এই ক্রেডিট সারা বাংলার কর্মচারীদের, যারা আজকে এই কর্ম কাজে আমাদের দিচ্ছেন, আমাদের সাহস জুগেছেন। আর সবচেয়ে বড় আমরা তাকে ক্রেডিট দিই, 6 তারিখ যৌন অবমুখী যে সকল ভাইয়েরা আমার আহত হয়েছেন। প্রিয় অডিয়েন্স, আমরা 16 তারিখে যখন আমরা জাতীয় প্রেস ক্লাবে কর্মসূচি করি, তখন আমরা আহতদের জন্য একটু নীরবতা পালন করেছি এবং তাদের জন্য সমবেদনা জানাইছি। কিন্তু দুঃখের বিষয়, কোন সংগঠন তারা অনুষ্ঠান করছে আহতদের জন্য কোনো কিছু করেনি, আমরা করছি। কারণ আমরা চাকরিজীবীদের পক্ষে, আমরা আমার সাধারণ ভাইদের পক্ষে আপনাদের যে কোনো সমস্যা